জয়রাম বন্ধুরা, আমি রামচন্দ্রদেব স্মরণীয় বই থেকে একটা গল্প আপনাদের শোনাচ্ছি। বিক্রমপুরে বেজগাঁও নামে একটা জায়গার নিবাসী সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায় যখন 4-5 বছরের ছিলেন, তখন তার বাইরে ঠাকুর কিছুদিনের জন্য ছিলেন। তো ঠাকুরের তো বড়ই ন্যাওটা হয়ে গেছিলেন। এই সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায় তো খুবই ন্যাওটা হয়ে গেছেন। ঠাকুর যেখানেই যেতেন তার সাথে সাথে যেতেন, ঠাকুরকে একটা সেকেন্ডের জন্যও ছাড়তেন না। তো তখন ঠাকুরকে ওনার বাড়ির লোকেরা তখন ছাদের একটা ঘরে থাকতে দিয়েছিল। তো সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায় তো ওনার সাথে সারাদিন থাকতেন, ন্যাওটা হয়ে থাকতেন, এমনকি ওনার কাছে খেতেনও আর ওনার কাছে ঘুমাতেনও। তো একদিন এরকম ওনার খাটে ঘুমাচ্ছিলেন। তো হঠাৎ চোখ ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর দেখে ঠাকুর ধ্যানমগ্ন হয়, শূন্যে ভাসতে এমন পরিস্থিতি হয়েছে যে ওপরে যে চালাটা ছিল ওখানে গিয়ে সে ধাক্কা লেগেছে। এটা দেখে তো উনি তো সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায় তো তখন ছোট ছিলেন, উনি তো এত কিছু বুঝতেন না। উনি ভয় পেয়ে গেছিলেন, খুব চিৎকার চেঁচামেচি হই লাগিয়ে দিয়েছে, কান্নাকাটি করছে। তো ঠাকুর তখন অতি কষ্টে সে তাকে ভুলিয়েছিলেন। উনি ভোলাতে পারছিলেন না, কিন্তু খুব কষ্ট করে ভুলিয়ে সে ওনাকে বাচ্চাটাকে তখন যখন উনি বাচ্চা ছিলেন, ঠাকুরকে খুব কষ্ট করে ওনাকে ভোলাতে হয়েছে। আর বলে রাখা ভালো, এই সময় কিন্তু ঠাকুর কিছুই খেতেন না, একদমই খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু খুব মনে হলে হঠাৎ একদিন 2-4 ফোঁটা ঘি খেলেন বা বেলপাতার রস করে ওটাকে একটু খেয়ে দিলেন, তাও সেটা 3-4 ফোঁটার মতনই, 1 চামচও পুরো নয়। হ্যাঁ, উনি তো কোনো কালেই খেতেন না, কিন্তু এই টাইমটা যখন উনি ওনার সদ্গুরু হওয়ার শক্তিগুলো উনি অর্জন করতে শুরু করেছিলেন, তখনও উনি তখন তো আরোই খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। এরকম এতে আরেকটা গল্প আছে, ঠাকুর এই খাওয়া নিয়ে আরেকটা গল্প আছে যে মাঝে মাঝে যখন ঠাকুরকে নিজের মার কাছে গিয়ে থাকতেন, তখন ঠাকুর নিজের হাতে মাকে রান্না রেঁধে বেড়ে খাওয়াতেন, কিন্তু নিজে কিছুই খেতেন না। কিন্তু ওনার মা তো মা, উনি আর সাধারণ 5টা মার মতনই মনে করতেন আমার ছেলে ভালো করে খাবে ঠাবে, ভালো করে সব করবে, কিন্তু ওনার ছেলে তো খেত না। এটা বড় মনে ওনার দুঃখ ছিল। উনি মাঝে মাঝেই লোকের কাছে কেঁদে ফেলতেন যে আমার বড় ছেলে কিছু খায় না। তো একদিন তো মাঝে মাঝে খুব জোরাজুরি করে খাওয়াতেন। তো ঠাকুর তো মার জোরাজুরিতে খেতেন, তো তারপর আবার অনেক দিন খেতেন না। তা একবার এরকম হয়েছে যে ঠাকুরের মা তাকে জোর করে 1 গ্লাস দুধ খাইয়ে দিয়েছিল। তো ঠাকুরও 1 গ্লাস দুধ খেয়ে নিয়েছে, মার ওপরে কোনো কথা উনি 1 গ্লাস দুধ খেয়ে নিয়েছে, কিন্তু তারপরে উনি খুব অসুস্থ হয়ে পড়েন। আর সেই অসুস্থতা তো অনেক দিন পর্যন্ত ছিল। এই অসুস্থতা হওয়ার পরে এত উনি ভুগেছিলেন ঠাকুর, যে এরপরে যখন ঠাকুর আবার নতুন করে সুস্থ হয়ে উঠেছিলেন, তখন ঠাকুরের মা আর কোনোদিনও ওনাকে বলেন যে তুমি খাও। হ্যাঁ, কিন্তু তাতে যে ঠাকুরের খুব শরীর খারাপ হয়েছে, উনি যে রুগ্ন হয়ে গেছে বা ওনার যে চেহারা যে মলিন হয়ে গেছে তা কিন্তু না, উপরন্ত তার প্রত্যেক দিনই গ্লেজ বেড়ে যেতে লাগলো। তার একটা আলাদাই আকর্ষণ ছিল। ঠাকুরদের মধ্যে যেই আকর্ষণটা থাকা দরকার, সেই আকর্ষণটাই ওনার মধ্যে আস্তে আস্তে এসে যাচ্ছিল। হ্যাঁ, ওনার তাতে কোনো অসুবিধা কোনো দিনও হয়নি। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই যে ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন। যদি আমার ভুল ত্রুটি দেখে থাকেন নিজ গুণে ক্ষমা করে দেবেন, আর কমেন্টসে জানাবেন আমি কী করে এটাকে শুধরাবো। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন, ওখানেও নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে ওখানে ফেসবুকেও ভিডিও আপলোড করলেও আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। জয় রাম।